সফল তো সেই ব্যক্তি যে নিজেকে পরিবর্তন করে নিয়েছে, শুধরে নিয়েছে, আল্লাহ রাস্তায় ফিরে এসেছে। আর এই সমাজে আল্লাহ রাস্তায় আসা, আল্লাহর পথে চলা ওই যে কাটার মধ্য দিয়ে হাঁটার মতো, অত সহজ নয়। আপনার ইমানকে যদি ধরে রাখতে চান তাহলে আগুনের গোলা হাতের মধ্যে রাখার মতো সাহস, শক্তি আপনার জোগাড় করতে হবে। তাহলে না আমরা ইমানকে ধরে রাখতে পারবো। চারপাশে আপনার ফিতনা, আপনার বন্ধুদের মধ্যে 80 জন বন্ধু আপনার রিলেশনশিপ করে, আপনি সেখানে সিঙ্গেল আছেন। আপনার সিঙ্গেল থাকে এতটা সহজ? আপনার তো মানসিক প্রেসারে পড়ে যাবেন যে 80 জন বন্ধু আমার রিলেশন করে আর আমি একলাই সিঙ্গেল, মানসিক প্রেসারে পড়বেন। গ্রামের সকলেই সুদ খায় আর আপনি সুদ থেকে মুক্ত আছেন, অত সহজ হবে? সকলেই সুদ খায় আর বাড়ি গাড়ি করতেছে আর আপনি সুদ থেকে মুক্ত আছেন আর মনে করতেছেন অত সহজ বিষয়টা? সকলেই ঘুষ খায় আর আপনি ঘুষ খাচ্ছেন না, অত সহজ? ইমান লাগবে, মজবুত ইমান লাগবে। আল্লাহ রাস্তায় থাকতে গেলে, আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরতে গেলে অনেক পরিশ্রম করতে হবে, অনেক যুদ্ধ করতে হবে, অত সহজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পারতেন দোয়ার মাধ্যমে সকল কিছুর ফয়সালা করে দিতে, কিন্তু তিনি তো এরকম কিছু করেন নাই। তিনি যুদ্ধের ময়দানে গিয়েছেন, তিনি মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন, মানুষের বাড়িতে বাড়িতে গিয়েছেন, আত্মীয় স্বজনদেরকে ডেকেছেন এবং তাদেরকে সাথে নিয়ে ইসলামের কার্যক্রম করেছেন। উটের নাড়ি ভুঁড়ি তার গায়ের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, পাথর মেরে তাকে রক্তাক্ত করা হয়েছে, তার দাদনান মোবারক শহীদ হয়ে গেছে যুদ্ধে গিয়ে। এত কষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম কায়েম করার তো প্রয়োজন ছিল না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেই তো ইসলাম কায়েম হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু হাত তুলে বলতেন, আল্লাহ পুরো পৃথিবীতে আপনি ইসলামকে কায়েম করে দিন, সাথে সাথে তো হয়ে যেত। এত কষ্ট করতে গেলেন কেন? ইসলাম তো অত সহজ নয়। আপনি যেটা ভাবতেছেন সেটা ইসলাম নয়। আপনি ভাবতেছেন যে খাওয়ার পরের যে সুন্নত সেটা আমি পালন করলাম, অথচ আমাকে জিহাদে যেতে হবে সেই সুন্নত আমি পালন করলাম না, জিহাদে যেতে হবে সেই ফরজ আমি পালন করলাম না। তাহলে এই যে ইসলাম, খাওয়ারটা মানলেন আর জিহাদেরটা মানেন না, আপনি এই ইসলামের মধ্যে থাকলে তো হবে না। এই ইসলামের মধ্যে আপনি থাকলে, এই ইসলামের মধ্যে আমি থাকলে তো এটা হবে না। ইসলাম মানতে হলে আপনাকে ত্যাগ করতে হবে। সমাজে 100টা মানুষ সুদ খায়, আপনি সেখানে সুদ খান না, আপনি ত্যাগ করলেন, এটাই হলো আসল নৈতিকতা। সমাজে 100টা মানুষ ঘুষ নেয়, আপনি সেখানে ঘুষ নেন না, আপনি ত্যাগ করলেন, এটাই হলো ইসলাম। একটা চাকরিতে গেলেন আপনি, যে চাকরিটা পুরোটাই চলে সুদের উপরে, কিন্তু আপনাকে বেতন দিবে অনেক বেশি, আপনি সেখানে সুদের উপর চাকরি চলার জন্য চাকরি ছাড়ি দিয়ে চলে আসলেন, এটাই হলো ত্যাগ, এটাই হলো ইসলাম, এটাই ইসলাম। সকলে আপনাকে বলছে যে তুমি চাইলেই সুদ খেয়ে, ঘুষ খেয়ে, অন্যায় করে তুমি টাকা ইনকাম করতে পারো, কিন্তু আপনি এগুলো করছেন না, আপনি ত্যাগ করতেছেন, এটাই তো ইসলাম। আপনি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহকে ভয় করে সকল হারাম কাজকে ছেড়ে দিয়েছেন, এটাই হলো ইসলাম।